হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ ক্লাসটি যারা পিএসসি মিসলেনিয়াস মেন্স বা পিএসসি ক্লার্কশিপ মেন্স দেবে বা যারা ডাব্লিউবিসিএস মেন্স দেবে তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই উপকারী এবং খুবই দরকারি। সুতরাং তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখবে, আশা করি তাহলে তোমাদের কোনো রকম ইনফরমেশন মিস হবে না। তো চলো দেখে আমরা আজকে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রথম যে লাইনটি আছে, এবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না, অর্থাৎ আমার যাওয়া হলো না। তো এখান থেকে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে লিখবো, কারণ এখানে না বোঝাচ্ছে। আর উঠলো না অর্থাৎ ইতিমধ্যে যেটা হয়ে গেছে, পাস্টের ঘটনাকে বলা হচ্ছে ওর এত আগ্রহ সত্ত্বেও। তো এখানে আমরা সেবারকে বলবো দ্যাট টাইম আই কুড নট ম্যানেজ, অর্থাৎ আমি পেরে উঠলাম না। তো সাবজেক্ট হচ্ছে আই, আর কুড নট হচ্ছে যখন অ্যাবিলিটি বোঝায়, অর্থাৎ পাস্টের যখন অ্যাবিলিটি বোঝায় তখন কিন্তু আমরা কুড নট ব্যবহার করি। যখন প্রেজেন্টে বোঝায় তখন আমরা ক্যান ব্যবহার করি, এবং পাস্টে কিন্তু আমরা কি ব্যবহার করি? কুড। আর কুড কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। তো কুডের পরে যেটা বসে সেটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ ম্যানেজ করা বা পেরে ওঠা। টু ভিজিট অর্থাৎ সাক্ষাৎ করতে, বা টু মিট বলতে পারি, টু মিট দ্য ওল্ড ওমেন্স হাউস, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটির বাড়িতে, ডেসপাইট সত্ত্বেও, আর গ্রেট এগারনেস, বা বলতে পারি হার ইমেন্স এগারনেস, বা আমরা বলতে পারি কিননেস, তার অনেক আগ্রহ থাকা সত্ত্বেও, তার খুব আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু আমি দেখা করতে পারিনি। তো এখানে আমরা কুড নট ম্যানেজটাকে আমরা লিখতে পারি যে আই কুড নট হ্যান্ডেল, বা আই কুড নট হ্যান্ডেল, বা আই কুড নট হ্যান্ডেল দ্য সিচুয়েশন, বা আই কুড নট ম্যানেজ, আর আই কুড নট হ্যান্ডেল দ্য সিচুয়েশন, যেটা খুশি লেখা যেতে পারে। আর কি ডেসপাইট হচ্ছে সত্ত্বেও। তো আমরা কিন্তু কখন ইনস্পাইট অফ ব্যবহার করি, আমি ইতিমধ্যে একটি ক্লাস করিয়েছি ইনস্পাইট অফ কখন ব্যবহার করি এবং ডেসপাইট কখন ব্যবহার করি। তো ডেসপাইটের পরে কিন্তু অফ লাগে না। তো এই দুটির ব্যবহার আমি ইতিমধ্যে তোমাদেরকে একটি ক্লাস করিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছি। তো এখানে আর এক্সট্রা কিছু বললাম না। আর এগারনেসের পরিবর্তে আমরা কিন্তু ব্যবহার করতে পারি কি এনথুজিয়াজমও বলতে পারি আমরা, অর্থাৎ তার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও। অথবা আমরা বলতে পারি যে জিল, তার আগ্রহ থাকা সত্ত্বেও। অথবা আমরা বলতে পারি তার ইন্টারেস্ট, বা আমরা বলতে পারি তার কি না কিননেস থাকা সত্ত্বেও। সুতরাং এইগুলি কিন্তু অবশ্যই তোমরা লিখে নিও। চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্স আছে, নানা দিকে ব্যস্ত থাকি, তার ওপর আছে সমবয়সী বন্ধু বান্ধবদের দাবি। তাহলে কি আমি ব্যস্ত থাকি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই স্টে, অর্থাৎ আমি থাকি, বা আই রিমেন মানেও থাকা। আই স্টে বা রিমেন কি বিজি, অর্থাৎ ব্যস্ত থাকি উইথ ভেরিয়াস থিংস, বা আমরা বলতে পারি উইথ ডিফারেন্ট থিংস, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে। মোর ওভার তাছাড়া, অর্থাৎ তার উপর আছে, যেটাকে আমরা তাছাড়া বলছি। তাছাড়া দেয়ার আর, অর্থাৎ অনেক সমবয়সী বন্ধু আছে। আর এখানে আমরা দেয়ার আর কেন ব্যবহার করেছি, কারণ অনেকে বোঝাচ্ছে এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, কারণ বন্ধু বান্ধব তো কারো এখানে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয়। এই কারণে কিন্তু দেয়ার আর দ্য ডিমান্ডস অফ মেনি ফ্রেন্ডস, অর্থাৎ অনেক বন্ধুদের কি দাবি দাওয়া তো আছেই, অফ দ্য সেম এজ, অর্থাৎ একই বয়সীর বা একই বয়সী বা সমবয়সী বন্ধু বান্ধবদের এখানে ডিমান্ডের কথা বলা হচ্ছে, বা তাদের যে রিকোয়েস্ট। তো মোর ওভার দ্য রিকোয়েস্ট অর্থাৎ তাদের যে দাবি দাওয়া রয়েছে বা তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে, তাদের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস রয়েছে, অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া, বা তাদের বিভিন্ন ধরনের যে এক্সপেকটেশনস সেগুলির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো চলো আমরা পরের যে সেন্টেন্স আছে সেটা দেখব। পরের সেন্টেন্স হচ্ছে, অনেকদিন পরে গ্রামে এসেছি। তো এসেছি অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে আফটার লং টাইম, অর্থাৎ অনেকদিন বাদে, আই হ্যাভ কাম, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, এন্ড কাম। তো আমরা জানি কাম, কেম এবং কাম থার্ড ফর্ম কামই হয়। তো এই ক্ষেত্রে কাম কিন্তু থার্ড ফর্ম। তাহলে আই হ্যাভ কাম টু দ্য ভিলেজ, আমি গ্রামে এসেছি। আফটার অল,
তো অনেকদিন বাদে আমি তো গ্রামে এসেছি, বা আমি সবশেষে বা অনেকদিন বাদে তো গ্রামে এসেছি, সর্বোপরি গ্রামে এসেছি, এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্স হচ্ছে, যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার সাথে ভুলবে না, অর্থাৎ একবার সাক্ষাৎ করতে ভুলবে না। তাহলে ডিউরিং দ্য ফিউ ডেজ আই স্টে, অর্থাৎ ডিউরিং দ্য ফিউ ডেজ অর্থাৎ যে সময়টা বা যে কদিন, যে কদিনের অবস্থা বোঝাচ্ছে এখানে। আই স্টে সাবজেক্ট, আই স্টে বা আই রিমেন অর্থাৎ আমি থাকি, ইন দ্য ভিলেজ গ্রামে থাকি, দ্য ওল্ড ওমেন কি, দ্য ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধ মহিলাটি, সাবজেক্ট, উইল নেভার অক্সিলারি ভার্ব, উইল নেভার ফরগেট। তো উইল বা শ্যাল এর পরে কিন্তু ভি1 ব্যবহার করা হয়, তাহলে ভুলবে না, উইল নেভার ফরগেট টু ভিজিট মি এভরি মর্নিং, অর্থাৎ প্রতিদিন সকালবেলা আমার সাথে দেখা করার জন্য সে কিন্তু ভুলবে না, বা দেখা করতে সে ভুলবে না, বা আসতে সে ভুলবে না। তাহলে আমরা এটাও বলতে পারি যে দ্য ওল্ড ওমেন উইল নেভার ফরগেট বা উইল নেভার নেগলেক্ট, বা এড়িয়ে যায় না বলতে পারি আমরা, নেগলেক্ট করে, will never neglect sorry will never will never neglect বা forget বা omit বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি যে never disregard অর্থাৎ ভুলে যাওয়া বা অশ্রদ্ধা করে না, to visit me বা to arrive me অর্থাৎ আমার কাছে আসতে, বা to তখন, বা মিট মি বলতে পারি, মিট মি এভরি মর্নিং। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্সটা আছে, কিছু না কিছুই আনবেই, কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো একছড়া কলা, কি একখানি কুমড়ো। তাহলে শি সাবজেক্ট হচ্ছে শি, সে সর্বদাই আনে, শি অলওয়েজ ব্রিংস, ব্রিংস হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম এবং তার সাথে এস যুক্ত করা হয়েছে, শি ব্রিংস সামথিং কিছু একটা, আনবেই। সামটাইমস রাইপ ম্যাঙ্গোস কোনো সময় পাকা আম, সামটাইমস লেমনস কোনো সময় পাতিলেবু, সামটাইমস এ বাঞ্চ অফ ব্যানানাস একগুচ্ছ কলা, আর মেবি এ পাম্পকিন অথবা কখনো একটা কুমড়ো। তো এগুলো সে আনেই, বা আমরা বলতে পারি শি অলওয়েজ ফেচেস অর্থাৎ আনে, বা শি অলওয়েজ গেটস অর্থাৎ আনে। তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। চলো আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, কারণ যেহেতু সর্বদা সে নিয়ে আসে, তো সেই কারণে কিন্তু এটা বলা হলো। তো চলো নেক্সট হচ্ছে, দু আনা চার আনা প্রায়ই দিই, মানে আমি তাকে 2 আনা 4 আনা প্রায়ই দিই। তাহলে আই সাবজেক্ট, অফেন মানে প্রায়ই, অফেন হচ্ছে প্রায়ই, আই প্রায়ই গিভ বা পে বলতে পারি, আই অফেন গিভ হার বা আই অফেন পে হার, বা আই অফেন অফার হার, বা আই অফেন গ্রান্ট হার, বা আই অফেন প্রোভাইড হার তাকে প্রদান করি, 2 or 4 আনাস দুটো 2 অথবা 4 আনা, কি দি 2 অথবা 4 আনা অবজেক্ট। আর ভার্ব 1 নম্বর ফর্ম, কাকে দি সেকেন্ডারি অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট। তো চলো নেক্সট, একদিন একখানা কাপড় দিলাম, তাহলে অন ডে অর্থাৎ দিলাম বলতে দিয়েছিলাম, অন ডে আই গেভ হার সাবজেক্ট গেভ হার, তো ভি2 কারণ দিয়েছিলাম বোঝাচ্ছে, এর জন্য কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখবো, সিম্পল পাস্ট টেন্স। তো অন ডে আই গেভ হার একদিন আমি তাকে দিয়েছিলাম, কি দিয়েছিলাম, এ পিস অফ ক্লথ অবজেক্ট। তো অন ডে আই প্রোভাইডেডও বলতে পারি, প্রোভাইডেড, বা অন ডে আই গেভ হার, বা অন ডে আই contributed বা on day I offered her a piece of cloth, একটা কাপড় তাকে আমি দিয়েছিলাম। নেক্সট, একটা জিনিস লক্ষ্য করে আসছি, বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ ফুটে চায়নি। তাহলে আই হ্যাভ অলওয়েজ নোটিসড বা আই হ্যাভ অলওয়েজ, তো এখানে সাবজেক্ট দেখেছি, লক্ষ্য করে দেখেছি বা আসছি, এটা কিন্তু কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আসছি যেটা। তাহলে কি আই হ্যাভ অলওয়েজ নোটিসড বা আই হ্যাভ অলওয়েজ অবজার্ভড বলতে পারি, আই হ্যাভ অলওয়েজ নোটিসড বা আই হ্যাভ অলওয়েজ অবজার্ভড, বা আই হ্যাভ অলওয়েজ ওয়াচড লক্ষ্য করা, বা আই হ্যাভ অলওয়েজ স অর্থাৎ পর্যবেক্ষণ করা,
কি অন থিং একটা জিনিস দ্য ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধ মহিলাটি নেভার আস্কড বা নেভার রিকোয়েস্টেড বলতে পারি, কখনোই দাবি করেনি, নেভার আস্কড রিকোয়েস্টেড বা নেভার ইনকোয়ার্ড অর্থাৎ কখনোই চাইনি, বা নেভার ডিমান্ডেড বলতে পারি, নেভার ডিমান্ডেড কখনোই চাইনি, মি আমার কাছে, ফর এনিথিং অর্থাৎ কোনো কিছুর জন্যই কিন্তু সে কখনো আমার কাছে চায়নি। তো চলো পরের সেন্টেন্সটি আমরা দেখব। নেক্সট, কখনো বলেনি পয়সা দাও কি অমুক দাও অর্থাৎ কিছু একটা দাও। শি নেভার সেইড সাবজেক্ট, নেভার সেইড V2, সে কখনোই বলেনি গিভ মি মানি বা অর গিভ মি দিস অর দ্যাট, বা এটা দাও ওটা দাও বা অমুক দাও আর কি, এটা দাও ওটা দাও, বা অফার মি বা সেন্ড মি বা পে মি বা কন্ট্রিবিউট মি বা প্রোভাইড মি, তো এরকম কিন্তু কখনো বলেনি। চলো নেক্সট দেখব। বরং তার উল্টো, শুধু হাতে কখনো আসে না অর্থাৎ রাদার বরং ইট ইজ দ্য অপোজিট অর্থাৎ এটা বিষয়টাই উল্টো। কি শি নেভার কাম সে কখনোই আসে না সাবজেক্ট, আর শি নেভার কামস কখনোই আসে না, এটা কামস হবে সরি, যেহেতু সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে ভার্বের সাথে আমরা এস যুক্ত করব। তো শি নেভার কামস সে কখনোই আসে না এমটি হ্যান্ডেড, বা আমরা বলতে পারি কি বেয়ার হ্যান্ডেড, বেয়ার হ্যান্ডেড, বেয়ার হ্যান্ডেড অর্থাৎ খালি হাতে আসে না, বা উইদাউট নাথিং বলতে পারি, উইদাউট কি নাথিং সে কোনো কিছু ছাড়া আসে না। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো আর ইট ইজ দ্য কন্ট্রারি বলতে পারি, ইট ইজ দ্য কন্ট্রারি, বা আমরা বলতে পারি ইট ইজ দ্য অপোজিট অর্থাৎ এটা হচ্ছে বিপরীত, বা ইট ইজ দ্য কি ইনভার্স, ইনভার্স অর্থাৎ বিপরীত, ইট ইজ দ্য ইনভার্স বিপরীত। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো এবং বেশি করে তোমরা অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে এবং 5 অপশন অবশ্যই প্রেস করে দিও। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।